বাপে মরার আগে তার সমস্ত জমাজমি আমার কাছে বেচা অনেকগুলা টাকা নেছে। কি আব্বাই জমি বিক্রি করে দিছে? কই, আমি তো কিছু জানি না। আরে মা, মরণের আগে কনের সময় পাই নাই গো। আব্বাই জমি বিক্রি করা টাকা দিয়ে কি করছে? জমি বেচার টাকা নিয়ে তার কি ফালাই রাখে না, চিকিৎসা খরচ চালাইতে পারে না, তা এই টাকা দিয়ে তো চিকিৎসা খরচ চালাইছে। চিকিৎসা আব্বাই ঘরে টাকা দিয়া করছে আর ধান বিক্রি কইরা করছে। তুই জানোস না, তাই হয়তো কইতাছস চিকিৎসা খরচ জমি বেচা টাকা দিয়েই করছে। আমার বিশ্বাস হইতাছে না। তুই কি তাইলে আমার কথা অবিশ্বাস করতেছস? সত্য মিথ্যা কিছু জানি না, তবে আব্বাই যে জমি বিক্রি করে নাই এটা আমি জানি। তুই জানলি তৈব না, নে আগে এই দলিলটা একটা সই কর। নে সই দে। না দেখ, তাড়ামি করিস না, তাড়াতাড়ি করে সই করে দেখে নে। কইলাম না আমি সই করবো না। এখন কি সই তো দিল না? হ্যাঁ বুঝছি, সোজা আঙ্গুলে উঠবো না। সহজভাবে যদি কাজ না হয় তাহলে আমার এই আঙ্গুলটার হয়তো একটু ব্যাখ্যা করতে হইব। আমি যে চাচা হিসাবে কত খারাপ এটা হয়তো জানে না, আমি যে কত বড় হারামের হারে হারে টের পাইব। না না, বেশি দেরি করুন যাইব না। বেশি দেরি করলে ওর পিছনে লোক লাগিয়ে যাবে। ছলে হোক, বলে হোক, কলে কৌশলে হোক, জমি আমি লেখে লমুই। আমার অনেক ক্ষুধা লাগছে রে। আমারও অনেক ক্ষুধা লাগছে, চল আপনি গিয়ে খাও। ওই তো আপা আইছে। আপা, আমগো অনেক ক্ষুধা লাগছে, ভাত খাও। কি খাও মুখো? ঘরে চাল নাই, টাকাও নাই। এদিক দিয়ে আব্বাই মরে যাওয়ার আগে নাকি চাচারে সব জায়গা জমি লেখা দিয়ে গেছে। আমরা এখন কি করবো, কেমনে চলবো? তোরে সই দিতে কইছি, তুই সই দাস না কেন? আমার জীবনগুলো আমি সই দিব না। আমার এতিম ভাই বোনের জায়গা জমি আমি দিব না। সই দিবি না? না তোরে আমি জোর কইরা সই দাও, জোর কইরা সই দাও তোরে আমি। চাচি, চাচি ছাড়ে। আম্মা তুমি ফাতেমা বলে মারতেছো কেন? না, আমি মারতাছি না, ওর একটা কামের কথা কইছিলাম, ও হেডা শুনে নাই, তাই ওরে জোর করে লয়ে যেতেছি। ফাতেমা আপু আমগরে কাম করবো কেন? ওরে বহায় বহায় কি তুই খাওয়াবি? আজকে যদি সাসা মইরা না যায়, আমার আব্বা মইরা যাইতো, কেউ যদি আমার লগে এইগুলো করতো, তখন তোমরা কি করতা? তোর একটা থাপ্পড় মাইরা গালে সবগুলা দাঁত ফালাই দিবি। বেশি বড় বড় কথা শিখছ না, ঘরে যা, ঘরে যা। আর তুই তুই যা রান্ধন ঘরে, আমি তারপর দেখতাছি তোরে। যা। নাজমা, নাজমা, খালা। আরে ভাই, কিরে নাজমা, কেমন আছিস বেনাবাদ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এই খালাই কই রে? খালারে দেখতেছি না। আম্মা, আম্মা তো এই যে আম্মা। আরে মীরা, কেমন আছো? ভালো আছি খালা, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তোমাদের কথা মনে পড়তেছিল, তাই চলে এলাম। খুব ভালো করছো তুই আইছো। ও বাজান, আমার বোনটা কেমন আছে? তোমার বাড়ি তো ভালোই থাকে। কুসুমের কথা বলি মনে হয়। খালা রাগ করতেছো কেন? মজা করলাম। হ্যাঁ ভালো আছে। নাজমা, যা বাইরে লয়ে ঘরে যা, যা। ভাই চলো। যা বাজান, ঘরে যা। ফাতেমার জায়গা জমি লিখা নিয়ে ওরে মাইরা ফেলাম। বজ্জার সেরি জায়গা জমি নিয়ে ওরে আমি বাড়ির থেকে লাত্তি মাইরা বাইর করে দিব। ও আমারে চিনে না। কিরে ফাতেমা, কি করতাছস? ঘাস কাটতেছি চাচা। তুই কি তাইলে সই দিবি না? চাচা, আব্বাই মরে যাওয়ার পর থেকে তো আপনিই আমাকে সবকিছু, আপনিই তো আমার বাপ। আরে আমি কি না কইছি তোর বাপ নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, এখন থেকে আমিই তোকে বাপ। তো করে সারা জীবন আমি দেখা রাখুন। নে মা, তার আগে এই দলিলটা একটা সই দে। না চাচা, আমি সই দিতে পারবো না। তাইলে তো করে এই বাড়িতে আমি আর থাকতে দিব না। কেন চাচা? এটা তো আমার বাবার বাড়ি, আপনি থাকতে দিবেন না কেন?
মুখে মুখে তর্ক করা শিখে গেছে না? মারুম এক থাপ্পড়। খালুদা কেমন আছেন? আরে মিরাজ বাবাজি যে, তুমি কখন আইলা? এই তো খালুদান একটু আগে আসলাম। কি করতেছেন? না তেমন কিছু নেই, ভাতিজির একটু বুঝাইতে এলাম। মারে তুই বাড়ি যা, তোর ঘাস আমি কালকে লোকজন দিয়ে কাটাই দে মনে। ফাতেমা তো দেখতেছে অনেক সুন্দর হয়ে গেছে খালুদান। ছোটবেলায় যখন আসতাম যখন তো একসাথে খেলাধুলা করতাম। কি আর করুম ক, বড় ভাইয়ের মাইয়া বইলে কথা, ভাই মারা যাওয়ার পর তো অগরে আমারই পালতে হইতেছে। ভাইয়ের মাইয়া আর নিজের মাইয়াকে আলাদা ক? আপনি ছাড়া তো আর ওর কেউ নাই। হ্যাঁ এইটা তুমি ঠিকই কইছো, আমি অগো সারা জীবনের দায়িত্ব নিয়ে নিছি। আচ্ছা চলো মিরাজ বাড়ি চলো। আহারে ছোটবেলায় মা মারা গেছে, এখন বাপটাও মারা গেল, বড় অভাগিনী হয়ে গেল। রাজবা তুই এখানে খারাপ আছো, আমি তোর পুরা বাড়িতে খুঁজে ফেলাইছি। আমারে খুঁজতেছো কেন এরকম? তোরে একটা কথা কইতাম, কিন্তু কেমনে যে কই। এত শরম পাইতেছো কেন? কয়ে ফেলো। আচ্ছা ফাতেমা কি কারোর সাথে প্রেম করে রে? কি কও? চাচা মইরা গেছে 2 দিন হইছে, এরা তো অনেক কষ্টে আছে। সরি রে, আমি তো অন্য একটা কারণে জিজ্ঞাসা করছিলাম। এই পৃথিবীতে যার বাপ মা নাই, হ্যার মতন দুঃখী আর কেউ নাই। এই কথা বললি কেন? তুমি বুঝবা না। আচ্ছা ফাতেমা কি তোগো ঘরেই খায়? মায়া মানুষ, রোজি তো আর করতে পারে না। আমাকে ঘরে না খেয়ে যাইবো কই? তোর চাচা কি জমি জমা রেখে যায় না কিছু? রাইখা গেছে, তবে কিছু বদ মানুষের নজরে পড়ছে। বদ মানুষ কারা নজর দিছে? আছে কিছু নিজের মানুষের, সময় হলে সব দেখতে পারে। তুই এগুলো দেওয়াস কেন? রাধুনিকো ভাত আনছো? অনেক খিদে লাগছে। আনছি, দাঁড়া মা খাইয়ে দিতে আসি। মা খেতে হইব না আপু, যাও, অনেক খিদা লাগছে। আমি খাওয়াই দিতে আসি। এই ভাত পাইছত কই? আপনাকে ঘর থেকে কারে জিগায় আনছো? সারাদিন আপনাকে ঘরে কাজ করছি, ভাই বোনগুলো সারাদিন কিছু খায় নাই। নাজমারে কেউ কয়টা ভাত আনছি। এই শয়তান পোলাপান, সারা দিন খাই খাই করস কেন? হ্যাঁ চাচি আপনি যা কনের আমারে কোন, অগরে কিছু কইবেন না। তোর চাচারে ভালোই ভালোই সইটা দিয়া দে, তাহলে আর কিছুই কমু না, অগো ঠিক মতো খাইতে দিব আমি। আমার বাপের রাইখা যাওয়া সম্পত্তি আর আমার এতিম ভাই বোনের হক আমি কাউরে দিব না। দিবি না তো? দিবি না? কালা ওই গোসল করবো। গোসল করবি বাজার? আচ্ছা এই যা, আরে লুঙ্গি দে। লুঙ্গি কই আছে আমি জানি না। তোর চাচা লুঙ্গি দে। খালা বকা দিতেছো কেন? কাম শুন মাইয়া, সারাদিনে একটা কামও করে না, আবার বই আনিস। যা একটা লুঙ্গি আর গামছা দিয়ে গোসল করবো। খালা তোর বইনের কবি সই দিয়া দিতে, নাহলে খাওয়ানো পাবি না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।